পরের দিন ব্রেকফাস্টে কি হবে সেটা নিয়ে আমাদের সকলেরই একটা চিন্তা থাকে। ব্রেকফাস্টটা স্বাস্থ্যকরও হওয়া চাই, আবার চটজলদিও হওয়া চাই এবং সুস্বাদুও হওয়া চাই। তাই ভেবেচিন্তে এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এর জন্য আমি কয়েক পিস ফ্রেশ ব্রেড নিয়ে নিলাম, তার সাইডটা কেটে কয়েকটা টুকরোয় আমি ভাগ করলাম। এবার একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ মতো দুধ, আর সেই কেটে রাখা ব্রেডগুলো ওর মধ্যে ভালো করে ভিজিয়ে দিলাম। তারপরে একটা চামচের সাহায্যে ভালো করে ব্রেডটাকে মাখিয়ে নিলাম দুধের সঙ্গে। এবার ভেজানোর জন্য এটাকে কিছুক্ষণ রেখে দিলাম। যদি 1 কাপ দুধে না হয় তাহলে একটু বেশি দুধ এখানে আপনারা ইউজ করতে পারেন। আগেই আমি এখানে বোনলেস চিকেনগুলো সেদ্ধ করে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি ছোট ছোট টুকরোয় ভাগ করে নিলাম। তারপরে একটা বাটির মধ্যে আমি নিলাম একটা ডিম, সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর বাকি ডিমগুলোর থেকে আমি তার কুসুমটাকে আলাদা করে তুলে নিলাম, আর এই সাদা অংশটা ওই ফেটিয়ে রাখা ডিমের সঙ্গে মিশিয়ে দিলাম। যতটা আমি এখানে বানাবো পরোটার মতো জিনিস, সেটার জন্য আমি প্রত্যেকটা ইয়ক আলাদা করে নিলাম। এবার সবগুলো সাদা অংশ ওই গোলা ডিমের সঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ততক্ষণে ব্রেডটা আমার দুধে খুব ভালো করে ভিজে গেছে। এবার চামচের পেছন দিক দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানানোর পরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম গুলে রাখা ডিমটা। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে আমি ওটা পাউরুটির সঙ্গে মিশিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ আমি ডিমের সঙ্গেও মিক্সড করেছিলাম, তাই এই লবণটা দেওয়ার সময় আপনারা একটু দেখে নেবেন। তারপরে দিয়ে দিলাম আমি কিছুটা চিলি ফ্লেক্স, 1 চামচের মতো কালো গোলমরিচ এবং 1 চামচের মতো অরিগানো। সবগুলো খুব ভালো করে গুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি ছোট করে কেটে রাখা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিলাম ওই কেটে রাখা মাংসের টুকরোগুলো। এখানে আপনারা পছন্দ মতো আরও সবজি মিক্সড করতে পারেন, যেমন ব্রোকলি, সুইট কর্ন এবং বিনস। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। লাস্টে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল। এবার একটা প্যানের মধ্যে আমি 1 চামচ মতো তেল দিলাম, আর 1 চামচের মতো বাটার এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো ভালো করে গলে গেলে তার মধ্যে হাতার সাহায্যে আমি ওই পেস্টটা প্যানের ওপরে ঢেলে দিলাম। তারপরে একটা ঢাকনির সাহায্যে 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ওর ওপরে বাটার বা তেল একটুখানি আমি ছড়িয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। এইভাবে বারবার ঢেকে ঢেকে এটাকে করে নিতে হবে। তারপরে যে আলাদা করে ইয়ক আমি রেখেছিলাম সেটা ওই পরোটার মতো জিনিসটার ওপরে দিয়ে দিতে হবে, এবং তার মধ্যে দিয়ে দিতে হবে মজেরেলা চিজ। মজেরেলা চিজটা গোলানোর জন্য আমি আবার ঢেকে দিলাম। এই ভাপেই এই মজেরেলা চিজ গলে যাবে। আবার ঢাকনি তুলিয়ে কিছুটা চিলি ফ্লেক্স এবং অরিগানো দিয়ে দিলাম এবং আবার ঢাকা দিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একবার করে দেখবেন, করে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টে আমাকে অতি অবশ্যই জানাবেন। এইভাবে ভারে ভারে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটা করতে হবে। খুব বেশি সময় লাগবে না এবং খেতেও খুব সুস্বাদু হবে। এবার একটা খুন্তি দিয়ে আস্তে করে দেখে নিতে হবে নিচ থেকে এটা উঠে এসেছে কিনা। তারপরে একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করতে হবে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, খেতে অনেকটা পিৎজার মতো লাগে। এটা আমি সার্ভ করলাম সসের সঙ্গে। দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।